আসসালামু আলাইকুম। একাদশ, দ্বাদশ, বিএ পাস এবং অনার্স কোর্সের শিক্ষার্থীদের স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় জাতিসংঘে পঞ্চবৃহৎ শক্তির ভূমিকা। জাতিসংঘের পঞ্চবৃহৎ শক্তি বলতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন ও ফ্রান্সকে বোঝায়, যাদের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। এই পাঁচটি দেশকে পঞ্চবৃহৎ শক্তি বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পঞ্চবৃহৎ শক্তি ছিল মূলত মিত্রশক্তি। অক্ষ শক্তির বিরুদ্ধে এই মিত্রশক্তি জয়লাভ করেছিল। এই পঞ্চবৃহৎ শক্তির উদ্যোগেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তাদের এই উপলব্ধি এবং পরবর্তীকালে তাদের আন্তরিক ভূমিকায় 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর 51টি রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘ গঠিত হয়। বৃহৎ শক্তিগুলো অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা দিয়ে বিশ্ব মানবতার কল্যাণে অবদান রেখে যাচ্ছে। জাতিসংঘের তহবিল গঠনে সিংহভাগ চাঁদা প্রদান করছে এই বৃহৎ শক্তিগুলো। জাতিসংঘের বিশেষ প্রয়োজনে অর্থ, সৈন্য, অস্ত্র এবং শক্তি দিয়ে সহযোগিতা করছে এই বৃহৎ শক্তিগুলো। বৃহৎ শক্তিগুলোর মধ্যে পাঁচটি দেশই জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এর ফলে জাতিসংঘের যে কোনো কার্যক্রমে এই রাষ্ট্রসমূহের প্রভাব ব্যাপকভাবে অনুভূত হয়। এ রাষ্ট্রগুলোর একটি অসাধারণ ক্ষমতা রয়েছে, আর তা হলো ভেটো ক্ষমতা, যার অর্থ হলো আমি মানি না। এ ক্ষমতা বলে বৃহৎ শক্তিগুলো কোনো সিদ্ধান্ত নিজস্ব স্বার্থের পরিপন্থী হওয়ার সম্ভাবনা থাকলে তা ভেটো দিয়ে বাতিল করার সুযোগ গ্রহণ করে। যেমন 1950 সালে রাশিয়া হাঙ্গেরিতে আগ্রাসন চালালে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শক্তি নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে, কিন্তু রাশিয়ার ভেটোর কারণে তা আলোচনা হতে পারেনি। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের 6টি প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাক বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন পাকিস্তানের পরামর্শে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিকট যুদ্ধবিরতির প্রস্তাব রাখে। এ সময় সোভিয়েত রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দেয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় উক্ত ভেটোর অবদান অপরিসীম। পঞ্চবৃহৎ শক্তিগুলোর মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যকার ঐক্য বেশি দিন টেকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির বিরুদ্ধে জয়ের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদের বিকাশ এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্র বিকাশের লক্ষ্যে কর্মকাণ্ড শুরু হয়। ফলে বিশ্ব দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে, শুরু হয় অন্তর্দ্বন্দ্ব। এ অবস্থাকে ঐতিহাসিকগণ কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ হিসাবে চিহ্নিত করেছেন। এ উভয় শক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় এবং উভয়ের ভেটো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা থাকায় প্রতিনিয়ত আন্তর্জাতিক সংকট উপস্থিত হয়। যেমন 1992 খ্রিস্টাব্দে কিউবায় মিসাইল সংকটকে কেন্দ্র করে
এই দুই শক্তির মধ্যে বিরোধ সৃষ্টি হলে জাতিসংঘ এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এই দুই শক্তির মধ্যে ব্রিটেন ও ফ্রান্স বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে থেকেছে, নতুবা ভোটদানে বিরত থেকেছে। অপরদিকে চীন সোভিয়েত রাশিয়ার পক্ষে থেকেছে, নতুবা নিরপেক্ষ থেকেছে। এর ফলে জাতিসংঘ ক্রমান্বয়ে এই দুই পরাশক্তির ক্রীড়নকে পরিণত হয়েছে। স্নায়ুযুদ্ধ চলাকালীন বহু আন্তর্জাতিক সংকট জাতিসংঘের পক্ষে ন্যায়সঙ্গতভাবে সমাধান করা সম্ভব হয়নি। 1965 খ্রিস্টাব্দে ডোমিনিকান প্রজাতন্ত্রে মার্কিন হামলা, একই বছর পাক ভারত যুদ্ধ, 1968 সালে সাইপ্রাস সমস্যা প্রভৃতি ক্ষেত্রে জাতিসংঘ এই দুই বৃহৎ শক্তির চাপে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। 1991 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর সমাজতান্ত্রিক রাশিয়ার পতন ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। তখন থেকে আবার জাতিসংঘকে একক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের খপ্পরে পড়তে হয়। অবস্থা দৃষ্টে মনে হয় জাতিসংঘকে নিয়ন্ত্রণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে জাতিসংঘ খুব বেশি ভূমিকা রাখতে পারছে না। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে জাতিসংঘকে ব্যবহার করছে। তার প্রমাণ দেখা যায় উপসাগরীয় যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগান যুদ্ধ, সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, ফিলিস্তিন স্বাধীনতার দীর্ঘসূত্রিতা প্রভৃতি ক্ষেত্রে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার ইচ্ছা বাস্তবায়ন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে শুধু আগ্রাসনই চালাচ্ছে না, চাপ প্রয়োগ করে নিরাপত্তা পরিষদের মাধ্যমে তার কার্যক্রমের বৈধতাও আদায় করে নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বিনষ্ট করতে হলে বিকল্প শক্তির উত্থান আশু প্রয়োজন। ইউরোপের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি দাঁড় করানো সম্ভব নয় বলেই ধারণা করেন বিশেষজ্ঞগণ। সেক্ষেত্রে এশিয়াকেই সম্ভাবনাময় হিসাবে মনে করা হয়। ভারত, চীন, জাপান, ইরান যদি তাদের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে এশিয়াই বিকল্প শক্তি হিসাবে দাঁড়াতে পারে। আর এটা সম্ভব হলেই জাতিসংঘ তার জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে। তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ হিসেবেই থাকতে হবে। এই ছিল আজকের আলোচনার বিষয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।